ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর সেই চাঞ্চল্যকর জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও কারাদণ্ড, সাথে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। চলুন দর্শক বিস্তারিত দেখে আসি আদালত চত্বর থেকে সরাসরি টিভির পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্য যে রায় প্রদান করেছেন সেখানে হচ্ছে আবু সাঈদ হত্যা মামলার রায়। সেখানে আমরা 2 জন পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন মোহাম্মদ আমির হোসেন, তিনি এএসআই আমির হোসেন সশস্ত্র, তিনি আমরা যেটি দেখেছিলাম যে আবু সাঈদকে যে গুলি করছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই তিনি রায় ঘোষণার পরে যখন আমরা এখান থেকে তাকে বের হতে দেখেছি তিনি খুব উচ্চবাচ্য করছিলেন যে তিনি এই রায় মানেন না। একই সাথে আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়, আমরা তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই 2 জনকে একটি কাউন্টে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে আবু সাঈদ হত্যা মামলায় আরও যে 3 জন পুলিশ কর্মকর্তা আছেন, আরিফুজ্জামান ওরফে জীবন, রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বিভূতি ভূষণ রায়। বিভূতি ভূষণ রায় আসলে ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে পুলিশের ক্যাম্প ইনচার্জ, সেখানকার দায়িত্ব ছিলেন। রবিউল ইসলাম ওরফে নয়ন, উনি ছিলেন সহকারী পুলিশ কমিশনার এবং আরিফুজ্জামান ওরফ তিনি ছিলেন হচ্ছে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার। এই 3 ভাই রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ছিলেন মনিরুজ্জামান ওরফে বেল্টু, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মশিউর রহমান, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন এবং আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ, তাকেও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাফিউল হাসান, এছাড়া পোমেল বড়ুয়া, যিনি ছাত্রলীগের তখনকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, পোমেল বড়ুয়া, তাকে দেওয়া হয়েছে 10 বছর। আর এর বাইরে বেশ কয়েকজনকে, একজন আইনজীবী আছেন আসাদুজ্জামান দুলো, একটু রায়ের ব্যাপারে আজিজুর রহমান দুলো, আপনি কার আইনজীবী ছিলেন এবং আজকে শুধু এটুকু বলতে পারি যে প্রত্যাশার নিরিখে আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং আমরা প্রত্যাশা করতেছি যে আমরা প্রত্যাশার নিরিখে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা খালাস পাইব, সেখানে খালাস পাইনি। আমরা আরও প্রত্যাশা করতেছি যে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাল্লাহ। মোহাম্মদ আমির হোসেন এএসআই আর হচ্ছে সুজন চন্দ্র কনস্টেবল, এই 2 জনকে যে মৃত্যুদণ্ড দিল, কোন গ্রাউন্ডে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন? আপনারা উপস্থিত ছিলেন। আসলে শুধু চার্জের হেডিং বলেছে, কিন্তু গ্রাউন্ড কি সেটা কিন্তু আলোচনায় আসেনি। যেমন 20টির অধিক যে গ্রাউন্ডে খালাসে আর্গুমেন্ট বা রিটেন সাম আপ করেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে ঘোষিত যেটুকু সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করা হয়েছে, তাতে কিন্তু টুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো এবং আসামিগণ আসামিদ্বয় খালাস পাইবেন এই মামলা হইতে। ধন্যবাদ। কথা বলছিলাম আজিজুর রহমান দুলু, যিনি এই 2 জনের আসামি এবং তিনি বলছিলেন যে এখানে যেহেতু আদালত কোনো গ্রাউন্ড উল্লেখ করেননি, অতএব সেই হিসাবে উনি পুরোপুরি গ্রাউন্ড যখন জানতে পারবেন সেই প্রেক্ষাপটেই তিনি আপিল করবেন। তবে তার যে প্রত্যাশা, তিনি বলছেন যে পুলিশের যে কর্মকর্তা হিসেবে তখন তারা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের যে নির্দেশ, সেই নির্দেশটি তারা প্রতিপালন করেছিলেন এবং সেই প্রেক্ষাপটেই তাদের বিরুদ্ধে পরবর্তীতে তারা আপিল করবেন এবং এই খালাসের প্রত্যাশা তারা করছেন। ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।